বাংলাদেশে বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের স্বভাবের কারণে। বয়স 14 পার হয় না, এখন খালি পাত্র দেখ, যারে দেখে তারই জামাই বানাই দিচ্ছে। এবারে দোকানে থাকে তার স্বামী, এমন করে খালি টাকা গুনতে আর মাল বিক্রি করতে টাইম শেষ। তার মাথার ভিতরে যে আছে আমার মেয়ে বড় হচ্ছে, এইটা ওই মহিলারে কে বুঝাবে? উনি নিজে ঘটকালিতে নেমে যায়। আল্লাহ বলেন এই দুনিয়ায় যত আকর্ষণ, 1 নম্বর হলো বউ, 2 নম্বর সন্তান, 3 নম্বর সম্পদ। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মানুষ এগুলো হলো দুনিয়ার জীবনের জন্য। চোখটা বন্ধ করো, বউ আর এক ঘরের ঘরণী। চোখটা বন্ধ করো, দুনিয়াটা আলাদা হয়ে গেছে। সন্তান, তোমার জমির হিসাব নিয়ে লাশটা পর্যন্ত কবরে ঢুকাতে দিবে না। চোখটা বন্ধ করে দেখো, জমির মালিকানা চেঞ্জ, টাকার সম্পদের মালিকানা চেঞ্জ, অথচ মানুষ এইগুলো নিয়ে পাগল হয়ে আছে। আমার আল্লাহ বলেন, নবী আমি কি বলবো, এর চেয়ে ভালো কি আছে? এর চেয়ে ভালো কি আছে? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আল্লাহর ভয়ে যে হৃদয় গড়েছে, ওই হৃদয়টার জন্য আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওইটাই নাম আত-তাকওয়া ফাউন্ডেশন। আল্লাহর ভয়ে যেই ফাউন্ডেশন গড়ে উঠেছে, নামটাও দেখেন, ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তার বাবা জান্নাতি, জান্নাতের লিডার। তার মা আল্লাহর আরশে আজিম থেকে সালাম দিয়েছেন তাকে। সুবহানাল্লাহ কয়। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে কে? বলছে আমার বউ। আমার সালাম দিয়েন। দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দিয়েন। দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার জন্য আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়েছে। আপনার খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া রাখছে। সুবহানাল্লাহ। এইটা আরেকজন নারীর ব্যাপারে আছে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عند بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। জাহেল স্বামী, বেঈমান স্বামী ফিরআউন মৃত্যুদণ্ড কার্যকর করছে আসিয়ার। আসিয়া দুনিয়ার কারো কাছে মাথা নত না করে মালিককে ডাক দিলেন, ও মালিক, তোমার আসিয়া তোমার কাছে ছোট্ট একটু আবদার জানায়, তুমি তোমার পাশে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়ে দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জীবনটা দিচ্ছে কার জন্য? আল্লাহ খুশি না বেজার? আল্লাহকে আমি আল্লাহ উদাহরণ হিসাবে আসিয়ারে রেখে দেব। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার স্বামীরা নিষ্ঠুর হয়, জালিম হয়, ইসলাম বিরোধী হয়, আর যদি নারী আল্লাহরে ভালোবেসে স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে হলেও ঈমানের পরিচয় দিতে পারে, আমি আল্লাহ আসিয়ার সাথে ওই নারীর জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই নারী জান্নাতে যাবে। পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া, ঘরে ঘরে বেপর্দা, যৌবনের উত্তাল জোয়ারকে সে সামাল দিতে পারছে না। সে এখন পুরুষের বেশ ধরে নামছে, জিন্সের প্যান্ট পরে নামছে, এখন সে শর্ট গেঞ্জি গায়ে দিয়ে নামছে, পুরুষের চুলের কাটিং নিয়ে নামছে, পুরুষের পোশাক নিয়ে নামছে, পুরুষের চেহারা নিয়ে নামছে। মেয়েরা তো অনেক এখন নাকও ফোড়ায় না, কানও ফোড়ায় না, অনাচার দুরাচার বেবিচার দিয়ে আজকে সমাজটাকে রঙিন করে দেওয়া হয়েছে। মনে করেছে দুনিয়া পেয়ে গেছে, আসলে না। ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله
ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার, আল্লাহরে ভয় করো, আগামী দিনের চিন্তা করো। আগামী দিন কান্নার রোল পড়ে যাবে বাড়িতে, কেউ বড়ই পাতা নিয়ে আসতে যাবে, কেউ গরম পানি করবে, কেউ খাটিয়া নিয়ে আসতে যাবে, কেউ কাফনের কাপড় নিয়ে আসতে যাবে, কেউ কোদাল নিবে, কেউ বাঁশ কাটবে। আগামী দিন, আগামী দিন, আগামী দিন। তোমার যৌবনের জোয়ার থাকবে না, জ্ঞানের গরিমা থাকবে না, সম্পদের অহংকার থাকবে না, মাটির সাথে মিশে যাবে। কি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা, দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে শেষ। সামনের 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 2,500 লোক বিদায়। বাংলাদেশ থেকে কয় হাজার, সারা পৃথিবী থেকে 3,60,000 বিদায়। আগামী দিনের ভাবনা ভাবো, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি করো, তুমি কি ধরো, তুমি কি বলো, তুমি কি দেখো, তুমি কি ভাবো, সব খবর জানেন আমার আল্লাহ। এই জানেন, এটাই তোমার জন্য সর্বনাশ। যে বডিটা নিয়ে বাহাদুরি দেখাও, এই বডিটা তোমার না, মালিকের। মালিক ডাক দিলে যেতে হবে, মালিক ডাক দিলে যেতে হবে। বডিও তোমার না, হাতও তোমার না, পাও তোমার না, সবগুলো মালিকের সাক্ষী। মালিকের কি? অতুকাল্লিমুনা আইদিহিম। এই হাত মালিকের সামনে কথা বলবে। জালজালিয়াতি হাত দিয়ে কত 2 নম্বরই করছেন সব। কি কি করছেন হিসাব করেন। হাত দিয়া জমির আইল ঠেলছেন, হাত দিয়া সুদের টাকা ঘুরছেন হাত দিয়া, দুর্নীতি করছেন হাত দিয়া, রিমোট ধরছেন হাত দিয়া, নকল করছেন হাত দিয়া। হাতের কত অন্যায় বলে শেষ করা যায়? কারটা কি করছেন, কোন জায়গায় কি করছেন, কখন কি করছেন। ভাই মারা গেছে, সেই জমি নেওয়ার জন্য আবার জাল দলিল, আবার 2 নম্বর টাকা, আবার সুদের টাকা, আবার ঘুষের টাকা। কারে কি করছেন হাত দিয়ে, কারে মেসেজ দিয়েছেন হাত দিয়ে, কার পুকুরে বর্ষি মারছেন হাত দিয়া, কোন দলের ভোট দিচ্ছেন হাত দিয়া। সব কোরআন তো মানবেন না, এটাও মানবেন না। ঘুমাই গেল না? এই আয়াত কি ঠাট্টা মনে হয়? কিন্তু জীবনটা ঠাট্টা হয়ে গেছে। সিলমারো ভাই সিলমারো, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, এর পক্ষে দালালি করে বেটা। এর নাম জিব্বা। দেখছেন নিও, এটা আল্লাহ সাক্ষী। কার সাথে কথা বলেন, কি বলেন, কোন নেতার সাথে বলেন, কি বলেন, জিব্বা বলে দিবে। বডিটা আপনার না, আপনিও আপনার না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকাও, তুমি দেখবা তোমার বলে কিচ্ছু নাই। নিঃশ্বাসটাও তোমার না। নিঃশ্বাস কার? যেই দিন ডাক দিবেন সেই দিন গুড বাই। মাই কয়ে যাইস না, বাপ কয়ে না, বউ কয়ে যাইও না। ডাক্তার এত দামি ইনজেকশন দেয়, বাংলাদেশে 7 লাখ 8 লাখ টাকা দামের একটা ইনজেকশন পাওয়া যায়। কিসের কি কোটিপতি ফকির হয়ে যায় চিকিৎসা করতে করতে। কিন্তু না, মালিক যেই দিন ডাক দিবে, দুনিয়ার দাদা নানা চাচা মা বাবা কেউ আপনাকে সেকেন্ডের জন্য রাখতে পারবে না। আপনি কিন্তু যাচ্ছেন এখন কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। মালিকের কাছেই যাচ্ছেন। মালিক
নিও না, এত তাড়াতাড়ি নিও না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। একটু হায়াত ফেরত দাও। কত কাজ বাকি, কত জিকির বাকি, কত নামাজ বাকি, কত রোজা বাকি, কত ভালো কাজ বাকি, কত ন্যায়ের কাজ বাকি, কত মায়ের সেবা বাকি, কত বউর খেদমত বাকি, কত মসজিদের কাজ বাকি, কত মাদ্রাসার কাজ বাকি, কত দিনের কাজ বাকি। একটু সময় দাও। আল্লাহ বলেন আর নাই, শেষ। আল্লাহ যদি দেওয়ার সময় কত ভালো কাজ করে আসবো, কত ভালো কাজ। লাআল্লি আমালু সালিহা, দুনিয়ায় যত ভালো কাজ আছে দেখবা সব একা করে ফেলাবো। আল্লাহ বলে ইয়ার কি করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার সাথে কথার কথা বলো, ঠাট্টা করো, ইয়ার কি ফাইজলাম। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কবরে ঢোকো, বারজাখের জীবন কাটাও, কিয়ামতের ময়দানে দেখা হবে। শেষ, খালু শেষ, সব শেষ, সব শেষ। পাঁচতলা বিল্ডিং এর সামনে এখন কান্নার রোল পড়ছে। ওরে আমারে কই না, তোমারে কই নেই জানো না, যেখান থেকে আর কেউ ফেরত আসে। ওই গেছে গেছে। আপনার কি দাম, আপনারে কবরের দিয়া ঢুকাইয়া আপনার ছেলে খেতে বসবে। এই হইলেন আপনি আর আপনার ছেলে। খাবো না, মরে যাব, স্বামীর সাথে যাব। প্রথম দিনের কান্না, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন আরো নাই, 3 দিনের ভিতরে ডাক দেয়, তোর ভাই যে চাকরি করতো ওই কাগজগুলোর ব্যবস্থা কর। পঞ্চম দিন যায়, ষষ্ঠ দিন যায়, ইদ্যতের সময় পার হয়ে গেলে নারীর চোখটা এদিকেও যায় ওদিকেও যায়, বয়স তো তার 27, 28, 30। সে তো আপনারে ভালোবেসে দুনিয়ার জীবন কাটানোর কথা ছিল, আপনি নাই, সেও আর আপনার ঘরে নাই। এর নাম দুনিয়া, আদনা তুচ্ছ। যেগুলো নিয়ে বিভোর হয়ে আছেন এগুলো আপনার কিছুই না। এটা বুঝছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। নবী মারা যাচ্ছেন, ও আব্বারে আমার কি হবে, মেয়েরা তো বাপের বেশি ভালোবাসে। এদিকে আসো মা, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে, সে কথা কি তুমি মাগো জানো না। গো মা ফাতেমা তুমি কেঁদো না। একটা কথা হাসি দিছে, আমার মরণের পরে দেখা মানে সবার আগে আমি আসতেছি। হইছেও তাই, হইছেও তাই। রাসূল যেভাবে হাঁটতেন ফাতেমা সেভাবে হাঁটতেন, রাসূল যেভাবে খেতেন ফাতেমা সেভাবে খেতেন, রাসূল যেভাবে কাজ করতেন ফাতেমা ওইভাবে কাজ করতেন। রাসূলের ফটোকপি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতের লিডার, ফাতেমা মহিলা লিডার। সুবহানাল্লাহ। আর আপনার ফাতেমার খবর কিতা, বুকে কাপড় নাই, ওরে জান্নাতি রে। একটু মাদ্রাসায় দিবেন তাও পড়ে না। মেয়েটার দিকে তাকাইয়া হাসি দিছে, 2টা মুসলমান মেয়ে, এই জন্য পারভেজকে মেরে ফেললো। শোনা যায় আপনার এই ফাতেমারা পুরা পুরা বিশ্ববিদ্যালয় হাসি দিয়া মজায় ফালাইছে, ধরা খেয়ে গেছে। এবার মিনিমাম শাস্তি হবে, ছাত্রত্ব বাতিল তো হয়েছে, মিনিমাম শাস্তি মানে মোটামুটি প্রলুব্ধ করার অপরাধ, একজনের তো ফাঁসি হবে, হতেই হবে। আর 2 জন যাবজ্জীবন, মিনিমাম কয়েক বছর। এক হাসিতে জগৎ ভুলাই দিছে। এই জন্য নারীর হাসি চিরকাল মারাত্মক। 20 বছরের সংসার এক হাসিতে শেষ।
বুঝেন নাই? এ মুরব্বীরা তো পান খায়, এরা বুঝবে না, জুয়ানরা বুঝবে। এক হাসিতে কি 20 বছরের সংসার, কেবল মতো হাসতেও পারো না, হাসলে খালি কিন্তু পিক বাইরে। হ্যাঁ, কথায় কথায় ও ও ও। আর সরকার তো সিস্টেম করে দিছে, 5 জন পুরুষের জায়গায় একজন দেবী বসায় রাখছে। সবাই যায়, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি ভাবি ভাবি, ম্যাডাম, আপা, সবাই এক জায়গায় সেজদা দেয়। এবার নিত্য নূতন পোশাক চেঞ্জ করে আর সেন্সন মাইরে আসে। বাড়িতে বউ তো 7 বছরের সেন্ট চেহারা দেখে না, শরীর ঘামতে ঘামতে 12টা বেজে গেছে, সাবান ব্যবহার করার টাইম নেই। আর ওখানে তো ভাবি আসে, ম্যাডাম আসে, ফিটফাট হইয়া। কথা বুঝেন না? মুরব্বীরা কানে তালা লাগান, জুয়ানরা খেয়াল করে। ওই একটু ঠোঁট বাঁকায় রঙিন হাসি দিচ্ছে, 12 বছরের সংসার শেষ। এখন সে ধ্যানে জ্ঞানে কল্পনায় মোবাইলে রাত 3টায় খালি ওই একজন। সমাজে অনাচার, দুরাচার, ব্যভিচার আজকে রাষ্ট্রীয়করণ করা হয়ে গেছে। কোন জায়গায় শান্তি নাই, কোথাও নাই। আর্মি তাও মহিলা, পুলিশ তাও মহিলা, বিজিবি তাও মহিলা, আর বেশি মারাত্মক। আল্লাহর কোরআন বলছে, ইনায়া বিনায়া এমন ফাঁদে ফালাই দিবে। এই জন্য কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এ মুমিন পুরুষ চোখ নিচে নামা, নামা। কে নামাইতে বলছে? উনি তাকায়, উঠতে বসতে চলতে ফিরতে দেখতে দেখতে ভাল লাগে গেছে। এগুলো করেন না বাইরে। আমাদের ঘরে এক একটা ফাতেমা দরকার। কি দরকার? এই কথা কয় না, তার 2 জন ছেলে নাকি, নাম কি? জান্নাতে যুবকদের। আপনার ছেলের খবর কি? নামাজ পড়ে না, কি করে? ঢিসিম ঢিসিম, খালি মোবাইল একটা আছে, পাবজি। 4 বন্ধু ভাগ করিয়া কি খেলে? লুডু না বেটা? আরে না, জুয়া। এই যে স্কুলে যায় না ঠিক মতো, কিন্তু ব্রিজের কোনায় বসা দেখবেন চালতেছে সমানে। 18 বছর বয়স, বগলের পাশে চাকু। কলেজে যায়, চুলের কাটিং দেখে বুঝবেন অলরেডি সে এখন আর বাংলাদেশে নাই, আফ্রিকান কাটিং ধরছে। সুন্দর মনে করতো যেন লিপস্টিক দিয়ে আটে। সেই ছেলেদের ঠোঁটগুলো এখন হয়ে গেছে কালো, মধু খায়, কালো হইছে। কি সুন্দর গোলগাল চেহারা, আস্তে আস্তে চিপা হইতে হইতে গর্তে ঢুকে গেছে, ডাইল খায়। চোখটা ছিল কত মায়াবী, এখন রক্ত যাবার মতো বাবা খায়। আপনি না মনে করছিলেন কুদ্দিচ্ছে অনেক কিছু হবে, অনেক কিছু হইতেছে। ভবিষ্যতের সাথে শিকদার খাওয়াইয়ে দিবে, খাওয়াইয়ে দিবে। কয় হুজুর ছেলেটা এত ভালো ছিল, মসজিদে তো আমার সাথে ছিল, এখন যায় কই? ও তো খপ পড়ে গেছে, যে কলেজে পড়ে, যে মাদ্রাসায় পড়ে, যে স্কুলে পড়ে। ওর ভিতরে একটা বেদিন শিক্ষক আছে, সে দেয়ার ইজ নো গড। নানা রকমের থিওরি দিয়া, মেয়েদের দিয়ে, ইঙ্গিত দিয়ে, এনজয় করার বয়স এনজয় করো, ঘুমটা দিয়ে থাকো। কেন? চরিত্রহীন লম্পট শিক্ষকের পাল্লায় পড়ে, অসৎ নেতার পাল্লায় পড়ে, এলাকায় বড় ভাইয়ের শেল্টার দিয়ে যে মাদকের কারবারি, অস্ত্রের কারবারি, টেন্ডারের কারবারি, চাঁদাবাজের কারবারি, তার ছায়ায় গিয়া আপনার 18 বছর ছেলেটা হারায় গেছে। আপনি তো কত শান্তি, আয় আব্বা আদর করি, কুদ্দুস তো আর আপনার ভাগে নাই। আপনারে তো জাহান্নামে নেওয়ার জন্য ওই সন্তান রেডি হয়ে গেছে। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ কত ভালোই কিছু। অর্থ কি? সন্তান বলবে বাপেরে নিয়ে আসো, মায়েরে নিয়ে আসো, পাও দিয়ে পারাবো। বাপেরে নিয়ে আসো, মায়েরে নিয়ে আসো, পাও দিয়ে পারাবো। মা তো জানতো আমার একটা ছেলে পছন্দ করে, মাকে তো বলছিলাম।
মা কইছে খবরদার ফাতেমা তোর আব্বারে বলবি না, মাইরা ফেলাবে। এইগুলো জানার পরে মা প্রশ্রয় দিয়া মেয়েটারে নষ্ট করিয়া কয় ছেলেটার ছবি নিয়ে আসিস, ছেলেটারে বাড়িতে নিয়ে আসিস। তোর আব্বা যত ব্যস্ত তোর দিকে কি খেয়াল রাখে? তোর বয়স 18, সেটা কি খেয়াল করে? মা এইভাবে ধরে ধরে মেয়েটারে নষ্ট করে দিয়েছে। নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, তেলাওয়াতের সময় তেলাওয়াত নাই। বাংলাদেশে বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের স্বভাবের কারণে। বয়স 14 পার হয় না, এখন খালি পাত্র দেখে, যারে দেখে তারই জামাই বানাই দিচ্ছে। এবারে দোকানে থাকে তার স্বামী, এমন করে খালি টাকা গুনতে আর মাল বিক্রি করতে টাইম শেষ। তার মাথার ভিতরে যে আছে আমার মেয়ে বড় হচ্ছে, এইটা ওই মহিলারে কে বুঝাবে? উনি নিজে ঘটকালিতে নামে যায়। শেষ অবস্থাটা কি? মায়ের প্রশ্রয়ে মেয়ে ছেলের সাথে হারিয়ে যায়। এই জাতীয় বিয়া 6 মাস থেকে না। মায়ের ঘটকালিতে যেই বিয়া 1 বছর পার হয় না, এর আগেই মোটামুটি তালাক ফাইনাল। কথা কি শুনেননি? মনে হইতেছে ও ভাই, কথা বুঝা যায়নি? হা হু কিছু বললেন মানে যে ভাব ধরছেন তাতে হইলে একেবারে পানি লড়েও না চড়েও না। যেই ঘরের মহিলা চালাক বেশি, ওই ঘরের মেয়েটা বান্দর বেশি। ওই ঘরে যে বিয়ে করবে সে সারা জীবন কান্দার জন্য একটা পাত্র রাখে, যেন পানি হিসাব করে 40 বছর সংসারে কয় টন পানি জমছে। এইবার ঠিক আছে, কথাগুলো আমরা দেখে শুনে বলে তারপরে বলছি। প্রথমে তো মায়ের কাজ হবে ধৈর্য, চুলের মুঠি ধৈর্য 2টা থাপ্পড়, কয় আয় তোরে পেটে নিয়ে আমি কোরআন শরীফ পড়েছি, সাদাকা করেছি, গরিব খাওয়াইছি, মানত করেছি। তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মায়ের সামনে এই কথা বলার সাহস পাইলি কোথায়? তোর বাপ তো পারে আগে, তোরে আগে। কি যদি কোনো মা প্রথম বেলায় শাসন করে, আল্লাহর কসম ওই মেয়ে কোনোদিন পথহারা হবে না। আর মা কয় নিয়ে আসো। আসছে একজন, আন্টি আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, পৃথিবীতে এর চেয়ে ভালো আর কোনো ছেলের জন্ম হয় নাই। এত ভালোর ভালো আন্টির দিকে এখন ফিরে তাকায় না। আন্টি একটা সার্টিফিকেট দিয়ে গেছে, মা ছেলেটা তো খুবই লাজুক। তো লাজুক না হলে তোমার মাইয়ারে পটাইলো কেমনি? এরা দমাদম মাইর দেয় খালি সিন চেঞ্জ হওয়া পর্যন্ত, কবুল হওয়া পর্যন্ত। কবুলের আগেই জমানে মারে, পরে তো কবুল হইলে তো আর ফাইনাল মাইরের লাইসেন্স পেয়ে গেল। এই ঝামেলাগুলো মিটাইতে মিটাইতে শিক্ষকতার জীবনের অনেক দিন কেটে যাচ্ছে। কথা তো প্রথমে শুনে না, পরে শুনে। পরে রাত 3টায় ফোন দেখে, স্যার মাইরে হালাইলো, স্যার আসেন ঠেকান ফিরান। তোমরা ওই যে লাভ ইউ করার সময় তো আর স্যারের ডাকো না, এখন ডাকো কে? হয়তো ভুল করছি। আর কি করা লাগে, নিজের ছেলে মেয়ে পরে তো যাওয়া লাগে। খবরদার, আমাদের ঘরে এক একটা আসিয়া দরকার, আমাদের ঘরে এক একটা ফাতেমা দরকার, আমাদের ঘরে হাসান হোসাইন দরকার, আমাদের ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দরকার। আমাদের স্ত্রীরা অন্তত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে বড় হওয়া দরকার। আমাদের মেয়েগুলো অন্তত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া দরকার। আমাদের নাতি নাতনিরা অন্তত হযরত হাসান হোসাইনের মতো হওয়া দরকার। একটা দোয়া আছে, আসেন দোয়া সবাই পড়ি। রব্বানা, এই পড়েন, বুড়ো হইছে দেখে পড়বে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা শিখেলো কে? কি দোয়া? ও আমার আল্লাহ, আমার যে বউ দিছো আর যে সন্তান দিছো, আমার চোখের মণি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ।
দেখলে মনে হয় একটু আদর করি। আছে না, স্বামী স্ত্রী ভালোবাসা যদি থাকে 24 ঘন্টা ঈদ ঈদ ভাব থাকে। ঘরে ঢুকলে মনে হয় জান্নাত। বউ যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়, স্বামী যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়। বউর সাথে সমস্ত ভালো আমলে আমার আল্লাহ স্বামীরে মাফ করে দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হলো? বলছে এই কাজটাই যদি অন্য নারীর সাথে হতো তাইলে কি গুনাহ হতো না? বলেন তা তো হতো। অন্য নারীর সাথে যেটা গুনাহ হয় স্ত্রীর সাথে ওইটা সওয়াবের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত কষ্ট করে পাখায় বাতাস করে, ভোরে গরম, গরমের ভিতরে রান্না করে, 24 ঘন্টা খালি কাজ আর কাজ। সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায়, তারপরে নিজের আঁচল দিয়া মশাইয়াও দেয়, খাওয়ানোর সময় বাতাস দিয়ে খাওয়ায়। যদি খালি বললে পারেন তরকারি এটা ভালো হয়েছে তাহলে সব তার নামে ওয়াকফ। হ্যাঁ, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে মহিলা জান কোরবান করে দিয়েছে। এমনি দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাতে ঘুমায় না, নবী ঘরে নাই, খাদিজা ঘুমায় না। তখনও তো এই আয়াত নাজিল হয় নাই, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। এটা মদিনায় নাজিল হইছে। ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কোন দেননি সালাম? দেননি। এটা কোরআনের আয়াত, এটা হাদিস না। এটা পবিত্রতা, এটা বরকত। সুবহানাল্লাহ। হুজুর সালাম দেয় বউরে, এটা কেমনে? বউরে সালাম দেওয়াতে বউরে ধমক দেওয়া সুন্নত। সালাম দেওয়াটা বুড়ো হয়ে গেছে ঝুনঝুনে আনো সালাম। বুড়ো হয়ে গেছে না এখনো বউ ঘরে ঢুকার সময় সালাম দেন না? যে ঘরে সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ বলে পাও দেয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। এরপরে ঘরে ঢোকার পরে মন ভালো, সব ভালো। আর যদি সালাম না দিয়ে ঢোকে, এই তোর মায়ে কই পিয়াজ ওই জায়গায় কা, এই কোদাল ওই জায়গায় আজ খাইছি, এই শুরু হইলো। কারণ কে ঢুকছে সাথে? কথা কয় না, কে ঢুকছে? শয়তানের কাজ কি ভালোবাসা বাড়ানো না গন্ডগোল পাকানো? মনে রাখেন জান, ঘরে ঢোকার সময় প্রথমে বউ এদিক ওদিকে তাকাইবে, কারে সালাম দিলে কয় তোমারে দিছি। সুফি সাহেব হয়ে গেছে। দ্বিতীয় দিন সালাম দিলে কণ্ঠটা নরম হবে, তৃতীয়টা সালাম দিলে আল্লাহর কাছে সিজদায় নত হয়ে যাবে। মায়েরে বলবে, মা তোমার জামাই ভালো, সব ভালো, সালাম কালাম শিখছে, দোয়া করে আলো ভালো হবে। কারণ এটা তো বদমেজাজি, দুশ্মন, শয়তান, দুষ্ট। কিন্তু সালাম দিয়ে ঘরে ঢুকলে মনটা একটু নরম হয়। কি হয়? কথা কয় না। ঘরের ভিতরে ঢুকছেন, বউ কয় ওয়ালাইকুম আসসালাম, সন্তান কয় ওয়ালাইকুম আসসালাম। তোমার উপরেও রহমত, তোমার উপরেও বরকত। ধাক্কাইতে ধাক্কাইতে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু, আল্লাহ তোমারে মাফ করুক, ওয়া জান্নাতু, জান্নাতে ঢুকাইয়ে দেব। আরে যেভাবে সুবহানাল্লাহ বললেন তাহলে সিলেট থেকেও লোক আনা লাগতো। আমি ভাবছিলাম 11টায় উঠে, ও 11টাতে বাচ্চা শেষ করে দেই না। আরে মানুষ এরা বিপ্লবী আলোচনা করলে কয় জামাত ইসলামের আলোচনা হয়। পারিবারিক জীবনে আলোচনা করলে কোথার থেকে সিলেট থেকে নিয়ে আসছে, কি আলোচনা করে? এই জাতির তো মন পাওয়া খুবই মুশকিল। জিকির করা শুনলে কইলে এই শুরু করছে হালকা, যাবো কই? তাইলে একজন খাদিজা দরকার। রাসূল ঘরে ঢুকে আওয়াজ পাওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিছানা আপনি নাই সেই বিছানায় খাদিজা কেমনে ঘুমায়? সুবহানাল্লাহ। দরজায় হেলান দিয়া রাতটা পার করে দিয়েছেন। রাতের পরে রাত আম্মা জান নিজে খাবার তৈরি করে হেরা পর্বতে চলে গেছে, নিজে গেছে। এই জন্য পর্বতের কাছে গিয়ে আমার আল্লাহ তারে খোঁজ খবর দিয়েছেন জান্নাতের। সুবহানাল্লাহ। আমাদের বউরাও ভালো বাসে, একেবারে কম বাসে না তা না। সালেহা কই?
আমি ঘুমাইছি, সিরিয়াল দেখতেছি, তুমি খাও, টেবিলে খাবার আছে। এই গ্লাস কই কই, ওই জায়গায় পানি, সেই জায়গায়। আল্লাহর বন্দি মইরা যাবে, তবুও স্বামীর কাছে, টেবিলের কাছে আসবে না। আজকে যে কি গরম, যদি একটা শরবত, ওই যে ফ্রিজের ওই পাশে চিনি আছে, মিলা। ওরে ভালোবাসাবাসী, এই জাতীয় ট্রেনিং দিয়ে আমি বড় কইরেন না। মেয়েটারে খাদিজা বানান, মেয়েটারে ফাতেমা বানান, মেয়েটারে আয়েশা বানান। আয়েশা ছিলেন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ কোন কি ছিলেন? কি ছিলেন? আয়েশা ছিলেন কোরআনের হাফেজা, খাদিজা ছিলেন দানশীলা, তার মেয়ে দানশীলা, তার স্বামী দানশীল, নবীজিও দানশীল, দানবীর। সুবহানাল্লাহ কোন। আমরা কি হইছি? কি হইলাম আমরা? আমরা হইলাম কি? বকিলেও কিছু থাকে ভাই, তাও নাই। এগুলো করেন না ভাই। দিতে 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 কবরে যাবেন, জান্নাতটা অটোমেটিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কি, আমার কি কিচ্ছু নেই। ঘরে ঘরে এগুলো নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিকার যত মাসালায় সমস্যা হতো, আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে সমাধান নিয়ে নিতাম। কিসের মাসালা? তাহলে বড় মুফতি ছিলেন, বড় মুহাদ্দিস, বড় মুফাসসিরা ছিলেন হযরত আয়েশা। আমার মাইয়ের খবর কিতা কি? আরে আল্লাহ, আরে আল্লাহ, আরে আল্লাহ। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি জাহিলিয়াত থেকে আমাদের হেফাজত করো, জোরে কোন আমিন। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। যদি আপনি ইমানদার হন, আপনার সন্তান যদি আপনার মতো ইমানদার হয়, আমার আল্লাহ আপনার সন্তানকে আপনার সাথে জান্নাত দিয়ে দিবে। শান্তি না? শান্তি না? রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বেনামাজি ছিল, নাহক পথে চলেছে, অসৎ বন্ধুর সাথে মিশেছে, ড্রাগ এডিক্টেড হয়েছে, মেয়ে আরেকজনের হাত ধরে বের হয়ে গেছে, আপনি তারে লাইসেন্স দিয়ে দিয়েছেন,